যাদবপুর বিশ্ববিদ্যালয় একদিকে দেশের শিক্ষার অন্যতম অভিজাত উৎকর্ষ কেন্দ্র, আবার কখনো আন্দোলনের ধাত্রীভূমি, কখনো আবার বিতর্কের কেন্দ্রবিন্দু। বারবার শিরোনামে যাদবপুর। এবার ক্যাম্পাসে শিক্ষামন্ত্রীর গাড়ির উপর হামলা, ভাঙচুর। আবার শিক্ষামন্ত্রীর গাড়ি আটকাতে গিয়ে তার তলায় মেধাবী পড়ুয়ার রক্তাক্ত ক্ষতবিক্ষত হওয়া। শিক্ষামন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন, দুপক্ষ আড়াআড়িভাবে বিভক্ত। একদল বিচার চাইছেন শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার ধাক্কায় আহত ছাত্রের হয়ে, আরেক পক্ষ বলছে অধ্যাপকদের সভায় ঢুকে যারা হামলা চালালো তাদের শাস্তি দিতে হবে। রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়তে ধর্মঘট সফল হয়েছে। ক্রিমিনাল ব্রাত্য বসুকে ইমিডিয়েট গ্রেপ্তার করতে হবে। এই ধরনের ক্রিমিনালকে গারদের ভেতরে পুরতে হবে। ব্রাত্য বসুর দ্বারা পরিচালিত ক্রাইম সিন্ডিকেট, এই রাজ্যের সমস্ত ক্যাম্পাসে যে ক্রাইম সিন্ডিকেট চালানো হয় সেই ক্রাইম সিন্ডিকেটকে দুর্মূশ করতে হবে। ও বাচ্চা ছেলে সবে এসছে, বড়দের পাল্লায় পড়ে গোল্লায় যাচ্ছে। ও আগে বলুক যে আমার ওই ব্রাত্যর গাড়ি আমার গাড়ি, কোনো তথ্য প্রমাণ দিতে পারলো কিনা। একদিন এসে এসব কোচি নেতারা একটা করে হাওয়ায় ছেড়ে দিয়ে গর্তে ঢুকে যাবে, ওসব চলবে না। শনিবার থেকে সোমবার 48 ঘন্টারও বেশি সময় পর যাদবপুর কাণ্ড ঘিরে উত্তাল রাজ্য। অশান্ত একাধিক ক্যাম্পাস, চড়, কিল, ঘুষি, লাথি, বাদ গেল না কিছুই। ঘটনার সূত্রপাত শনিবার। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার সভায় উপস্থিত হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ওপেন এয়ার থিয়েটারে ব্রাত্য বসুর বক্তৃতা শুরু হওয়ার পর পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। ব্যানার নিয়ে ওপেন এয়ার থিয়েটারের সামনে কার্নিশে উঠে পড়েন দুই আন্দোলনকারী। সারা পৃথিবীতে পরিত্যক্ত একটি পতাকা, ভিন্ন পতাকা, সেটা তুলে নিয়েছে এখানে যাদবপুরে নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে চাইছে। এর থেকে হাস্যকর কিছু হতে পারে না। আমাদের উপর বোতল চড়া হয়েছে, ইট চড়া হয়েছে, আমাদের উপর চেয়ার চড়া হয়েছে। ভেতরে যারা বসছিলেন ওখানে, ভেতরের ওয়েবকুপার, আমরা ভেতরে যারা অবস্থান রয়েছেন, আমরা জানি যে এখানে তৃণমূলের প্রচুর একটা বড় সংখ্যার লোকজন আজ ক্যাম্পাসের মধ্যে উপস্থিত ছিলেন। সভা থেকে শিক্ষামন্ত্রীর বেরোনোর সময় তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েন পড়ুয়ারা, বনেটের ওপর চাপড় মারা হয়, এমনকি ছুঁড়ে মারা হয় জুতো। এই গন্ডগোলের মাঝেই ঘটে রক্তারক্তি কাণ্ড। গাড়ির তলায় আহত হন এক ছাত্র। সামনে আমি একটা ছবি দেখেছি, একটি ছেলের ওপর দিয়ে চলে গিয়েছে, সেই ছেলেটির নাম ইন্দ্রানুজ। সেই ঘটনা ঘিরেই এখন উত্তাল রাজ্য। হিন্দল দে, পার্থপ্রতিম ঘোষ ও ব্রতদীপ ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ।